ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, গ্রাফিক্স ডিজাইনের যতগুলো ক্যাটাগরি রয়েছে তার মধ্যে ইনভিটেশন কার্ড ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ফাইবার মার্কেট প্লেসে এর প্রচুর চাহিদা রয়েছে। এছাড়াও প্যাসিভ ইনকাম সাইট আপনার ফ্রিপিক এবং গ্রাফিক্স রিভার দুইটা সাইটেই কিন্তু প্রচুর চাহিদা রয়েছে এই ডিজাইনটির। লক্ষ্য করুন, এখানে যে ডিজাইনটি তৈরি করা আছে আমি আমার ফ্রিপিক আইডির জন্য তৈরি করেছিলাম। আজকে আমি এই ডিজাইনটি কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো লক্ষ্য করুন, এখানে এই ডিজাইনটি করতে গিয়ে আমার কিছু সোর্স ফাইল প্রয়োজন হয়েছে। আপনারা এগুলো গুগলে সার্চ করে বের করতে পারবেন। এছাড়াও আপনারা যেন সহজে এই ধরনের সোর্স ফাইল পান অনলাইনে, আমি এই বিষয়ে একটা ভিডিও সামনে নিয়ে আসব, তখন আপনাদের আরও সুবিধা হবে। তো এই ধরনের ডিজাইন আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো কিভাবে ইনভিটেশন কার্ডটা ডিজাইনটা কেমন হয়, মূলত এই জন্যই এই ভিডিওটি। তো লক্ষ্য করুন, এখানে সাধারণত এরকমভাবে আপনার নাম থাকে, তারপর এখানে ডেট থাকে এবং কিছু ট্যাক্স থাকে। এবং এখানে আমরা দুইটা কি ব্যবহার করছি, দুইটা ফ্লাওয়ার ব্যবহার করছি। ফ্লাওয়ার ব্যবহার করে আমরা এটাকে আরও নান্দনিকভাবে উপস্থাপন করলাম। তো চলুন শুরু করি। তো প্রিয় শিক্ষার্থী, এই জন্য আপনি প্রথমে ফাইল থেকে নিউতে ক্লিক করুন। নিউতে ক্লিক করার পরে এখানে নিউ ডকুমেন্ট নামে একটি উইন্ডো দেখতে পাচ্ছেন। এবার আপনি যে কাজটি করবেন, যেহেতু আমাদের এই ডিজাইনটি প্রিন্ট আইটেম ডিজাইন, সেক্ষেত্রে প্রিন্ট সিলেক্ট করবেন। তবে আপনি যদি গ্রাফিক্স রিভারে কাজ করেন অথবা অ্যাক্টিভ মার্কেট প্লেস ফাইবারে কাজ করেন, সেক্ষেত্রে প্রিন্ট সিলেক্ট করবেন। আমি যেহেতু এই ডিজাইনটি তৈরি করছি আপনার ফ্রিপিক সাইটের জন্য, তাহলে ওয়েবে সিলেক্ট করতে হবে। এবার যথারীতি এখানে পিক্সেলের পরিবর্তে ইঞ্চি দিবেন এবং এখানে আপনি যে কাজটি করবেন, A4 পেপারের যে মাপটা, অর্থাৎ ওয়াইটে আমি দিব 8.27 এবং হাইটে দিব যথারীতি 11.69। আমি এখানে দিচ্ছি 11.69। আশা করি বুঝতে পেরেছেন। এবার যেহেতু এই ডিজাইনটি প্রিন্ট আইটেম ডিজাইন, সেক্ষেত্রে আমরা এখানে ব্লিড যুক্ত করব। সেক্ষেত্রে এখানে কিন্তু লিঙ্ক দেয়াই আছে। আপনি লক্ষ্য করুন, টপ, বটম, লেফট এবং রাইট, এই যে চারটি বক্স দেখতে পাচ্ছেন। আমি এক্ষেত্রে যদি টপ বক্সের উপরে যে আপ এরো আছে, আমি যদি এখানে মাউসের বাম বাটন দ্বারা একবার ক্লিক করি, লক্ষ্য করুন এখানে লিঙ্ক থাকা অবস্থায়, লিঙ্ক থাকার কারণে এখানে কিন্তু এখানে যে ব্লিডের যে মাপটা অর্থাৎ 0.125, সেটা কিন্তু বাকি বক্সগুলোতেও চলে আসছে। এবার কালার মোড। প্রিয় শিক্ষার্থী, যদি আপনি গ্রাফিক্স রিভারে কাজ করেন তাহলে অবশ্যই এখান থেকে সিমাই কালারটি সিলেক্ট করে দিবেন। আর ফাইবারে কাজ করলেও এখানে সিমাই কালারটি সিলেক্ট করে দিবেন। কিন্তু আমি যেহেতু ফ্রিপিকের জন্য কাজ করছি, তাই এখান থেকে 8GB থাকবে। এবার এখানে রাস্টার ইফেক্টে আপনি 300 করে দিবেন। তো এখানে আমরা যা যা করলাম তা একটু যাচাই করে নেবেন। তো এখানে লক্ষ্য করুন, প্রিসেট ডিটেইল আনটাইটেল 1। আমি এখানে কি করব, প্রিয় শিক্ষার্থী, এখানে একটি নাম টাইপ করব। ইনভিটেশন টাইপ করে আমি এটা দিয়ে দিলাম আমার প্রজেক্টের নাম। এবার প্রিয় শিক্ষার্থী, আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব। লক্ষ্য করুন এখানে কিন্তু A4 পেপারের একটি A4 যে সাইজটা রয়েছে তার একটি আর্টবোর্ড এখানে দেখতে পাচ্ছেন। এবার যথারীতি আপনি টুলবার দেখতে পাচ্ছেন, এখান থেকে স্টক কালার এখানে ক্লিক করুন এবং নান করে দিন। যথারীতি আমি পূর্বের ডিজাইনে যেভাবে দেখিয়েছি, আপনি ফিল কালারটিতে ক্লিক করবেন এবং এখানে টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল ক্লিক করে আপনি যথারীতি লক্ষ্য করুন এখানে কিন্তু মাউস পয়েন্টার নিন। এই যে সাদা পেজটি রয়েছে একদম উপরের দিকে, এখানে মাউস পয়েন্টার নিলে কিন্তু ইন্টারসেক্ট লেখাটি দেখতে পাবেন। এবার মাউস দিয়ে ড্রাগ করে এভাবে যতটুকু সাদা অংশ আছে নিচের দিকে আপনি এই অংশে নিন। ফলে এখানে লক্ষ্য করুন নিচে দেখা যাচ্ছে 8.27 বাই 11.69। তার মানে আমি যতটুকু ড্রাগ করেছি, মাউস দিয়ে ড্রাগ করেছি, ততটুকু A4 পেপারের সাইজ ঠিক আছে। মাউসের বাম বাটন ছেড়ে দিন।
প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এখান থেকে অফসেট পাথে যাব। অফসেট পাথ থেকে আমরা কতটুকু ছেড়ে দিব সেটা এখান থেকে নির্বাচন করব। এজন্য প্রথমে আপনি মাইনাস বাটন প্রেস করে -0.5 দিয়ে দিবেন। আমি এখানে প্রিভিউ বক্সটি আনচেক করছি, আবারও ক্লিক করলাম। তো এখানে 5 এর পরিবর্তে আপনি আর একটু কমিয়ে নিতে পারেন। আমি এখানে 7 দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, প্রিভিউ অতটুকু দিলাম। এবার আপনি ওকে বাটনে ক্লিক করুন। আপনি এখানে আপনার প্রয়োজন মতো দিবেন। আমি এখানে 0.7 দিয়েছি। আপনি 7 দিতে হবে এমনটা নয়, আপনি আপনার প্রয়োজন মতো করে দিবেন। আপনি যদি একটু উপর দিকে বাড়াতে চান তাহলে আপনি এখান থেকে 6 দিতে পারেন। আপনি যদি আর একটু ভিতরে আনতে চান তাহলে 8 দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার ওকে রাইট বাটন ক্লিক করে আমি এখানে মেক গাইডে ক্লিক করলাম। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করব, আমি এখান থেকে সিলেকশন টুলটিতে ক্লিক করব, করে আমি এই যে সাদা শেপটি এটার উপর ক্লিক করব। এবার আমরা এই যে ব্রিডের অংশটুকু ফিল আপ করে দিব। মাউস দিয়ে ড্র্যাগ করে রিসাইজ বাটনে ক্লিক করে এটাকে কি করব, এটাকে ফিল আপ করে দিব। আমি যেভাবে করছি আপনারা অনুরূপভাবে করবেন। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে এই যে আমার ডিজাইনটি আছে সেটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার এখানে ব্ল্যাক আছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, যথারীতি আমরা এখানে এই যে শেপের কালারটি বর্তমানে হোয়াইট আছে, আমি এই শেপটির উপর ক্লিক করলাম এবং ফিল কালারে গিয়ে আমি এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করলাম, এখানে ক্লিক করব, ফলে ব্ল্যাক কালার যে কালার কোডটি সেটা চলে আসবে। এবার ওকে বাটনে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি সিলেকশন টুলটি সিলেক্ট থাকা অবস্থায় মাউস দিয়ে ড্র্যাগ করে এইভাবে সিলেক্ট করে নেবেন। এবার আমরা লক করব। অবজেক্ট মেনু থেকে লক সিলেকশন, অথবা আপনি কিবোর্ড থেকে Ctrl+2 বাটনটি প্রেস করলে হয়ে যাবে। এবার লক্ষ্য করুন এটা কিন্তু লক হয়ে গেল। তো আমরা এখানে যে গাইড দিছি সেটা, এই গাইডটা আসলে লক অবস্থায় আছে না আনলক অবস্থায় আছে একটু দেখি আমি। এক্ষেত্রে এই অংশে রাইট বাটন চেপে রাইট বাটন চাপলে যে মেনুটি আসবে, লক্ষ্য করুন এখানে আনলক গাইড লেখাটি দেখতে পাচ্ছেন। তার মানে আমার এই গাইডটা লক অবস্থায় আছে। বুঝতে পেরেছেন? যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখানে যদি আনলক গাইডের পরিবর্তে যদি লক গাইড থাকতো আপনি ওইখানে ক্লিক করতেন। তো এখানে যেহেতু আমার গাইডটি আপনার লক অবস্থায় আছে, তাই এখানে তো আমি আপাতত আনলক করব না, তাই আমি এটাই রেখে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যে কাজটি করব, আমি যদি একটু জুমটা বড় করি, এখানে লক্ষ্য করুন এখানে আপনার পূর্বের যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেখানে কিভাবে টাইপ করতে হয়, বিশেষ করে ইলাস্ট্রেটরের যারা এই ধরনের ডিজাইন করবেন তারা তো অবশ্যই ইলাস্ট্রেটর এই সফটওয়্যার সম্পর্কে আপনাদের ভালো একটি ধারণা আছে এবং আপনারা অবশ্যই টাইপ করতে পারেন। তো এখানে আমি এই অংশটুকু আপাতত এই অংশটুকু ক্লিক করে আমি লক করে দিচ্ছি, নতুবা এটি মুভ হয়ে যাবে। আমি এখান থেকে কি করব, লক থেকে সিলেকশন। এবার প্রিয় শিক্ষার্থী আপনাদের যদি বলি, এখানে দ্য ওয়েডিং অফ, এটা তো আপনারা টাইপ করতে পারবেন। আমি এটাকে সিলেক্ট করলাম, এডিট মেনু থেকে কপি এবং আমার এই ডিজাইনে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এভাবে দিব, বাইরে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে আমরা এই যে লাভলি এবং এখানে যে লেখাটি আছে, আমরা এই যে এখানে যে ফন্ট লক্ষ্য করুন, আমি এখানে ক্লিক করলাম, এখানে কিন্তু ফন্টের নাম গ্রেট বিবেস এরকম দেখা যাচ্ছে। আপনি এটা যদি আপনার কম্পিউটারে এই ফন্টটা ইনস্টল না থাকে আপনারা এটাকে সিলেক্ট করবেন, পুরোভাবে সিলেক্ট করে আমি যদি একটু দেখাই, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে আমি লেফট দ্বারা এটি সিলেক্ট করছি, লক্ষ্য করুন। এবার আপনি এটাকে এখানে রাইট বাটন ক্লিক করে কপি এবং আপনি কি করবেন, অনলাইনে থাকা অবস্থায় আপনি এখান থেকে গুগল সার্চ বক্সে এটিকে পেস্ট করে দিবেন এবং এন্টার দিবেন। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে গুগল ফন্ট, তারপর ডা ফন্ট, আপনি এখানে ডা ফন্টে যেতে পারেন। ডা ফন্ট লিখলে এখানে এরকমটি চলে আসবে। তো এক্ষেত্রে আপনি কি করবেন, যথারীতি এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর একটু নিচের দিকে আসুন, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর ফন্টটি ইনস্টল হয়ে যাবে, ফন্টটি ডাউনলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো লক্ষ্য করুন এখানে প্রিয় শিক্ষার্থী আমি যেহেতু আইডিএম ব্যবহার করছি তাই এমনটি দেখালো। সেক্ষেত্রে আমি আপাতত এই ফন্টটি আমার কম্পিউটারের ডেস্কটপে আমরা
সেভ করব এক্ষেত্রে কি করব ডেস্কটপ সিলেক্ট করে দিব। তবে এখানে ডেস্কটপ সিলেক্ট করে আমি সেভে ক্লিক করলাম। এবার স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম, এটি ডাউনলোড হয়ে গেল। ক্লোজে ক্লিক করলাম। এবার যদি আমি একটু মিনিমাইজ করি প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমার কম্পিউটারের ডেস্কটপে কিন্তু এই যে ফন্টটা কিন্তু চলে আসলো। একটু যদি আমি দেখাই আপনাদের, আমি রিফ্রেশ দিচ্ছি, লক্ষ্য করুন এই যে আপনারা লক্ষ্য করুন এখানে এই ফন্টটি চলে আসছে। এবার রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল ওকে দিবেন এবং এখানে লক্ষ্য করুন একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে, এই নামেই ডাবল ক্লিক করুন। এবার ফন্টটি দেখতে পাচ্ছেন। আপনারা কি করবেন, আমি একটু বড় করে নিচ্ছি। এই যে ফন্টটা, এই ফন্টটার উপর রাইট বাটন ক্লিক করে আপনারা ইনস্টল ইয়েস দিবেন। লক্ষ্য করুন ফন্টটা কিন্তু ইনস্টল হয়ে গেল। তো আশা করি কিভাবে ফন্ট ডাউনলোড এবং ইনস্টল করতে হয় সেটা আপনারা বুঝতে পারছেন। যাই হোক আমরা ডিজাইনে চলে যাই। এবার মনে করি আপনারা এই নিয়মে ইনস্টল করেছেন, সেক্ষেত্রে আমি এখানে এটিকে ড্র্যাগ করে নিয়ে যাই আপাতত সিলেক্ট করে। অর্থাৎ আমি কিভাবে সিলেক্ট করলাম, সিলেকশন টুলে গেলাম, শিফট চেপে ধরে লাভলি এবং এই ফন্টটা এই নামটা সিলেক্ট করে আমি এডিট মেনু থেকে কপি এবং এডিট মেনু থেকে কপি ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এডিট মেনু থেকে যথারীতি কপিতে ক্লিক করার পরে এখন আমার এই ডিজাইনকে আমি এটি পেস্ট করে দিলাম। লক্ষ্য করুন আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। তবে এখানে আপনার একটু নিচের দিকে আনবেন এই ফন্টটা এনে আমরা এখানে অ্যান্ড টাইপ করে দিব, অর্থাৎ মধ্যে অ্যান্ড। এখানে টাইপ টুলে যাব, এখানে ক্লিক করব, একটু বড় করে নিন ফন্ট সাইজটা, এখানে ক্লিক করে এবার এখানে ফন্ট যে আপনার যে ফন্টটা ইনস্টল করছি আমি এই ফন্টটি দিব। সেক্ষেত্রে এখানে ক্লিক করে লক্ষ্য করুন এখানে আমি কোন ফন্টটা দিতে পারি, আমি এখানে টাইপ করছি। আমি একটু ফন্টটা দেখে নিই প্রিয় শিক্ষার্থী, ফন্টটার নামটা ভুলে গেছি। এবং এখানে ক্লিক করলাম এবং এখানে গ্রেপ GR বানানটা একটু খেয়াল করবেন, GREAT এভাবে গ্রেট এরকমই হবে গ্রেট। আমি এটা ভালোভাবে দেখে নিলাম। এবার এখানে ক্লিক করুন, প্রয়োজনে আপনি এখানে ক্লিক করে আপনি যদি এই ফন্টটা এখানে অবশ্যই আছে যেটা আমরা ইনস্টল করেছি, লক্ষ্য করুন একটু যদি নিচের দিকে যাই আর একটু নিচের দিকে যান, এখানে জি সিরিয়ালে আপনারা পাবেন, অথবা আপনারা এখানে ফন্টটার নামটা টাইপ করে দিবেন, এই অংশে টাইপ করে দিন সিলেক্ট করে। লক্ষ্য করুন চলে আসছে এই যে গ্রেট বিবেস। এবার এখানে ক্লিক করুন, ফলে এরকমটি চলে আসলো। এবার সিলেকশন টুলটি সিলেক্ট করে শিফট চেপে ধরে একটু বড় করে নিন এভাবে। এবার আমরা টাইপ টুলে যাব এবং এখানে এটাকে মাউসের বাম বাটন দ্বারা সিলেক্ট করে অ্যান্ড টাইপ করে দিব। অ্যান্ড কিবোর্ড থেকে শিফটকে চেপে ধরে আপনি অ্যান্ড যে ফাংশন বাটন এখানে ক্লিক করুন, চাপলেই হয়ে যাবে। এবার যথারীতি আমি সিলেকশন টুল দিয়ে এটা আমি এখানে বসিয়ে দিব। আমি এটাকে একটু নিচের দিকে নিয়ে যাই, এই যে অ্যান্ড লেখাটা কিন্তু ব্ল্যাক, এবং এমন অবস্থায় আইডোপার টুলে ক্লিক করুন এবং এই অংশে ক্লিক করে কালারটি কপি করে নিন। এবার আমি অ্যান্ড এখানে দিব, একটু ছোট করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী, একটু ছোট করে নিলাম যাতে বোঝা যায়। আমি এটার মধ্যে এখানে দিয়ে দিলাম আর এটা এখানে সেট করে দিলাম এইভাবে। আশা করি বুঝতে পেরেছেন যথারীতি। এবার আমরা এই যে নিচের অংশটুকু আমরা অতটুকু সিলেক্ট করলাম, আমরা পুরোটাই সিলেক্ট করি প্রিয় শিক্ষার্থী। আমাদের এখানে আমি এটাকে লক করে দেই, আমরা এটাকে একটু সরিয়ে নেই। এখানে এটিকে অর্থাৎ দুইটা ফ্লাওয়ার আছে, এখানে রাইট বাটন ক্লিক করে আমি আনগ্রুপ করে নিলাম। যাই হোক আমি এখান থেকে এটি সরিয়ে নিই, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এখান থেকে এই যে মার্চ MAR এখান থেকে অতটুকু পর্যন্ত সিলেক্ট করে নিব। এখানে এটি লক হয়ে যাচ্ছে প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি এটাকে সিলেক্ট করলাম, এডিট অবজেক্ট মেনু থেকে লক সিলেক্ট, ফলে এগুলো কিন্তু লক হয়ে গেল। এবার আমাদের এগুলো কপি করে নিতে সমস্যা হবে না। সিলেক্ট করে ফেললাম, একটু সাবধানে করতে হবে, অর্থাৎ উপরের অংশটুকু যেন। এবার ঠিক আছে, এবার এডিট মেনু থেকে কপি এবং আমরা এই যে ইনভিটেশন এখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব। তো এখন মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা নিচে এইভাবে বসিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমি এখানে বসিয়ে দিলাম।
এবার এই যে নামগুলো এখানে অতটুকু পর্যন্ত সিলেক্ট করে এটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিলাম, একটু উপরের দিকে, যাতে এখানে আপনার অত্যন্ত সুন্দরভাবে এটি সেট হয়। আমি একটু কিবোর্ডের আপ লেফট এবং রাইটের অথবা আপ অ্যান্ড ডাউনের দ্বারা এটিকে সেট করলাম। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে আবারও এইভাবে সিলেক্ট করুন, একটু উপরের দিকে উঠিয়ে নিন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, অর্থাৎ এখানে একটু ব্যালেন্স রাখবেন, অর্থাৎ এই অংশে যতটুকু আপনি এই অংশে মানে নিচের অংশে অতটুকু আপনি রাখবেন, তাহলে দেখতে ভালো দেখাবে। এবার আমি পুরোটাই সিলেক্ট করলাম মাউস দিয়ে ড্র্যাগ করে একটু আপ এরো দ্বারা, অর্থাৎ কিবোর্ডের আপ এরো দ্বারা একটু উপরের দিকে নিয়ে নিলাম। আশা করি বুঝতে পেরেছেন। তো এগুলো এখানে লাইন, এটা তো লাইন সেগমেন্ট টুল দ্বারা করা হয়েছে, অর্থাৎ টুলবার থেকে লাইন এভাবে শিফট চেপে ধরে এভাবে লাইন নেবেন, যথারীতি স্টক বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিয়ে আপনারা দরকার হয় এখানে কালারগুলা এখানে আইড্রপার টুল দিয়ে এখানে এই কালারে ক্লিক করুন, হয়ে গেল। এবার খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু আমি যখনই আইড্রপার টুল দিয়ে এখানে ক্লিক করলাম তখনই কিন্তু এটা স্টক কালারটা ফিল কালারে কনভার্ট হয়ে গেল। আপনি এখন এমত অবস্থায় এই স্টক এখানে এরোটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন, ফলে যথারীতি এটা সিলেকশন টুলে যান, বাইরে ক্লিক করুন, আমরা এই হলুদ কালারটি এখানে সিলেক্ট করতে পারলাম। এবার আপনি যদি এই অংশটুকু একটু মানে ছোট করতে চান তাহলে সিলেক্ট করুন, সিলেকশন টুলে যান, এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করে শিফট কি চেপে ধরবেন এবং এই যে রিসাইজ বক্স এখানে মাউসের বাম বাটন দ্বারা চেপে ধরে রাখবেন এবং বাম দিকে নিন। শিফট চেপে ধরে বাম দিকে যতটুকু রাখতে চান আপনি রাখবেন, মনে করি অতটুকু রাখতে চান আপনি মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট কি ছেড়ে দিন। এবার সিলেকশন টুলটিতে ক্লিক করুন, বাইরে একবার ক্লিক করুন। এবার আপনি যথারীতি এটাকে ক্লিক করে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে নিচের দিকে ড্র্যাগ করেন। আমি আবারও বিষয়টা যদি একটু মনে করিয়ে দিই আপনাদের সুবিধা হবে, অথবা আরেকটা সহজ পদ্ধতি দেখাই। সিলেক্ট করুন এবং এডিট মেনু থেকে কপিতে যান, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এটা সবচেয়ে সহজ হবে যারা নতুন শিখতে চান। ডাউনেরও চাপুন কিবোর্ডে, মনে করি অতটুকু বা আপনার যতটুকু আপনার ট্যাক্স অনুযায়ী আপনি রাখবেন। আমি আর একটু বেশি রাখছি, আশা করি বুঝতে পেরেছেন। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা এটাকে এই জায়গায় বসিয়ে নিতে পারি। এখন এটাকে কপি করে আবার এই জায়গায় বসিয়ে নিতে পারি এবং এগুলো ট্যাক্স, এগুলো তো আপনারা পারবেনই, যথারীতি আমি ডিলিট করে দিচ্ছি। এবার প্রিয় শিক্ষার্থী আমাদের এখানে ফ্লাওয়ার, তো এখানে এই যে ফ্লাওয়ার, আমি এই ফ্লাওয়ারটা এডিট মেনু থেকে সিলেক্ট করলাম, এডিট মেনু থেকে আপনার কপি করলাম এবং আমার এই ডিজাইন ট্যাবে ক্লিক করে আমি এখানে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব, ফলে ফ্লাওয়ারটি চলে আসলো। আমি এইভাবে সেট করব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এইভাবে মনে করি আমি এইভাবে সেট করলাম। আমি হ্যান্ড টুলে ক্লিক করে একটু উপর দিকে যাচ্ছি। এখন একটু ভালোভাবে সেট করবেন যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। এটা এইভাবে দিলাম, আর তারপর আবার এখানে গিয়ে এই যে আপনার ইমেজটি রয়েছে এটাকে আমি এডিট মেনু থেকে কপিতে ক্লিক করলাম, আমি আমার ডিজাইনে গেলাম এবং এডিট মেনু থেকে পেস্ট। এবার আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে এটা এইভাবে সেট করে নিতে পারেন আপনার মতো করে। লক্ষ্য করুন আমি এখানে এইভাবে সেট করে নিলাম। আমি একটু হ্যান্ড টুলে ক্লিক করে একটু উপর দিকে যাব। আমি কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস বাটনটি প্রেস করলাম কিবোর্ডে, ফলে জুমটা একটু ছোট হলো। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রায় ডিজাইনটির শেষ পর্যায়ে চলে আসছি। এবার আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনি এগুলো ভালোভাবে সেট করে নেবেন, সুন্দরভাবে, যাতে দেখতে ভালো দেখায়, ওইভাবে সেট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা অতিরিক্ত অংশটুকু কি করব, ডিলিট করে ফেলব। এজন্য আপনি যে কাজটি করবেন, আমি এখানে রাইট বাটন ক্লিক করে হাইড গাইড, আমি এখানে গাইডটা আপাতত হাইড করে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। লক্ষ্য করুন আমি এখানে অতটুকু দিচ্ছি। তো এবার লক্ষ্য করুন এখানে এই যে আমি এখন এমন অবস্থায় কি করব, আমরা এমন অবস্থায় এই যে রেক্টেঙ্গেল টুলটিতে যাব। এখানে ক্লিক করার পরে আপনারা এই যে ডিজাইন, যেখানে আপনার এই ডিজাইনের এই অংশে অর্থাৎ ইন্টারসেক্ট লেখাটি যখন আসবে, প্রিয় শিক্ষার্থী, এখানে আমি একটা কথা আপনাদের বলি, আপনার কম্পিউটার যদি এরকম এই অংশে গিয়ে ইন্টারসেক্ট লেখাটি না আসে তাহলে আপনারা কি করবেন, ভিউ মেনু থেকে স্মার্ট গাইড, এটাকে আমি যদি একবার ক্লিক করি এটি কিন্তু এখন আপনার হাইট হয়ে গেছে। আমি যদি আবারও ভিউ মেনুতে যাই এবং লক্ষ্য করুন এখানে কিন্তু স্মার্ট গাইড লেখা আছে, আপনি এখানে ক্লিক করুন, এটাকে অ্যাক্টিভ করে নেবেন,
তারপরে মাউস পয়েন্টার যেখানেই নেন আপনি একদম উপরের দিকে নেবেন, মিল রেখে ইন্টারসেক্ট লেখাটি চলে আসলে আপনি এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করুন যতটুকু যেখানে গিয়ে আপনার পেজ শেষ হয়েছে ওই পর্যন্ত। লক্ষ্য করুন মাউস দিয়ে ড্র্যাগ করে আমি অতটুকু সিলেক্ট করে ফেললাম। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন। প্রিয় শিক্ষার্থী, এবার সিলেকশন টুলটিতে যান, এবার মাউস দিয়ে ড্র্যাগ করুন পুরোটা। আশা করি বুঝতে পেরেছেন। এবার এই অংশে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ফলে কিন্তু আমার অতিরিক্ত যে শেপগুলো ছিল সেটা কিন্তু এখন এখানে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী একটি ইনভিটেশন কার্ড কিভাবে তৈরি করতে হয় তার প্রক্রিয়াটা আপনারা দেখলেন। আসলে আপনারা যত বেশি চর্চা করবেন তত বেশি আপনারা ভালো কিছু শিখতে পারবেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।